বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দার্স শুরু করতে যাচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেল ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে নবীরা কেন প্রেরিত হতেন, নবীরা কেন প্রেরিত হতেন। আজকে আমরা আলোচনা করব নবীদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীদের কিছু বৈশিষ্ট্য আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, মনে আছে? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবীরা মানুষ। নবীরা মানুষ। এখন বলতে পারেন রাসূল তো মানুষ থেকে ফেরেশতা থেকে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তাহলে মালাইকা থেকে রাসূল হয়, মানুষ থেকেও রাসূল হয়। তাহলে বোঝা গেছে যে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে মালাইকা রাসূল থেকেও, মানুষ থেকেও হয়, রাসূল ফের মালাইকা থেকে হয়। তো মালাইকার যে রিসালাতটা হয়, সেই রিসালাতটা মানুষের নবীর কাছে পৌঁছানোর জন্য, ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য নয়। অর্থাৎ তাদের কাছে আল্লাহ শরীয়ত পৌঁছানোর দায়িত্ব কার কাছে পৌঁছাবে? মানুষ নবীর কাছে। মানুষ রাসূলের কাছে ফেরেশতারা পৌঁছাই দিবে, কিন্তু ফেরেশতারা সর্বসাধারণের জন্য রাসূল নন, সর্বসাধারণের জন্য রাসূল হিসেবে প্রেরিত নন। এই জন্য মানুষ কাদের থেকে নিবে? মানুষ নিবে মানুষ থেকে, নবী থেকে বাশার। এই বাশারিয়াতুর রাসূল নিয়ে বহু আলোচনা হয়। বিশেষ করে আমাদের দেশে রসুলকে মানুষ বলা হলে মনে করা হয় তাকে অপমান করা হয়েছে। একটা বিরাট গোষ্ঠী মনে করে রসুলকে মানুষ মনে করা হলে অপমান করা হয়েছে মনে করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশার। ইন্নামা যখন হাসর হয়, আপনারা জানেন, ইন্নামা আনা বাশার ও মিসলুকুম আবার বলেছে, তোমাদের মতোই মানুষ। কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে সেটা কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি আসে। এই জন্য যুগে যুগে যারা নবীদেরকে মানত না তারা বলতো, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই রাসূলের কি হলো? তিনি বাজারে ঘুরেন, খাবার খান, বিয়ে শাদী করেন, এটা কেমন রাসূল হতে পারে? তাদের মতে রাসূলের এই বাহ্যিক যে এগুলো, খাবার দাবার, বিয়ে শাদী, চলাফেরা, বাজারে যাওয়া, এগুলিকে তারা বড় করে দেখে এগুলি হতে পারবে না মনে করা হয়। অথচ আল্লাহ তাআলা এগুলো তাদেরকে দিয়েছেন কেন? যাতে করে মানুষ তাদের থেকে শিক্ষা নিতে কষ্ট না হয়, এক নম্বর কারণ। দ্বিতীয় কারণে পরীক্ষা করা, যে মালাইকাদের দিলে তো তুমি বুঝতেই পারবে যে স্পেশাল কোনো বাহিনী পাঠাইছে, এখন তোমার ইমান আনবেই। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। ফেরেশতা দেখলে সেদিন ইমান আনবেই। কেউ যে বাহ, অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই, ফেরেশতা দেখছে আল্লাহ আছেন। কিন্তু তাহলে তিনি ফেরেশতা কেন পাঠান না? দ্বিতীয় কারণ হচ্ছে গায়েব এই ইখতিবার করে, পরীক্ষা করে কে আল্লাহর উপরে না দেখে ঈমান আনে, এটাকে পরীক্ষা করার জন্য তিনি ফেরেশতা পাঠান না, বরং মানুষ পাঠান। তিন নম্বর কারণ হচ্ছে যেই কারণে মানুষকে নবী হিসেবে পাঠান, ফেরেশতাদেরকে পাঠান না, সেটা হচ্ছে মানুষদের থেকে নিতে যত সুবিধা, তাবলীগ এবং দাওয়াত নিতে যত সুবিধা, ফেরেশতা থেকে তত সুবিধা নয়। কারণ ফেরেশতারা মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না এটা বোঝার মতো নয়। মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না বুঝবে এবং তাকে সেইভাবে দাওয়াত দিবে, এবং তার কখন দাওয়াতটা উপযুক্ত হবে এটা শুধুমাত্র মানুষই বুঝতে পারে, মানুষেরটা। আপনারা বুঝেন যে প্রত্যেকটি জিন্স বা প্রাণীর কাছে ভালোই বুঝতে পারে। হ্যাঁ, আপনি দেখবেন অনেক সময় একটা কুকুরের ভাষা বুঝে, তার অঙ্গভঙ্গি বুঝে, কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন না অনেকদিন না থাকলে। তাহলে বোঝা গেল যে নবীদেরকে মানুষের প্রেরণের পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে সহযোগিতা করা। মানুষ যেন, যারা মাদরু, তাদের কাছে পৌঁছানো হবে, তারা যেন সেটা নিতে সমর্থ হয়, তারা যেন এটা না বলে যে আমরা তো মানুষ, আমাদের জন্য ফেরেশতা কেন পাঠানো হলো। তখন এটা বলতো, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়ান লাকালু লাউলা ফুসিলাত আয়াতুহু আ'জামিয়্যুন ওয়া আরাবী। বলতো যদি আমি কোরআনটাকে অনারব ভাষায় দিতাম তাহলে তারা কি বলতো যে এটা কোন কথা, নবী হচ্ছে আরবি আর কোরআন হচ্ছে অনারবি ভাষায়। ঠিক অনুরূপ এখন তাদের কাছে তাদের পক্ষ থেকে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তাদের পক্ষ আলাইহি মালাক, তাদের ফেরেশতা আসছে না কেন? অথবা তারা বলে যে ফেরেশতা আসলে আমরা গ্রহণ করতাম, অথবা তা ফেরেশতা কিতাব নিয়ে আসে না কেন?
তো এইটা তারা বলে, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমর, যদি ফেরেশতা নাজিল করতাম তাহলে তাদের ফয়সালা হয়ে যেত। কি ফয়সালা হয়ে যেত? কেন? ফেরেশতা নাজিল করলে তারা যদি বিরোধিতা করতো তাহলে ফেরেশতা তাদেরকে ধ্বংস করে দিত। বুঝলেন না কথাটা? এক উল্টে সব ফেলা দিত। আরেকটা হচ্ছে, এরা নবী যত ধৈর্যশীল, ধৈর্যের সাথে সব কিছু করতে পারবেন, মায়ের খেয়েও, কষ্ট পেয়েও, বাধা পেয়েও নবী যত কাজ করছেন, ফেরেশতারা তারা এটা করতেন না। এবং ফেরেশতারা নাজিল করার অর্থ হচ্ছে ফেরেশতারা এমনি নাজিল হয় না। ওমা নুনাজ্জিলু ইল্লা ওমা 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 আমরা কোরআন কারীম বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের যখন আল্লাহ তাআলা তার নবীকে বললেন, নবী তার এই জিবরিলকে বললেন যে আপনি বেশি বেশি আসেন না কেন, আপনি বেশি বেশি আসেন না কেন? তখন জিবরিল বললেন যে আমরা তো ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা শুধু নাজিল হই আপনার রবের নির্দেশনার কারণে। যদি আমরা নাজিল হই, এর অর্থ হচ্ছে কোনো না কোনো একটা বিশাল কাজ নাজিল হয়েছে। তো ফেরেশতারা যদি কোনো নাজিল হইতো তো এর অর্থ হচ্ছে তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যেত। কারণ আগেকার যতবারে ফেরেশতা নাজিল হয়েছিল শেষ মুহূর্তে নাজিল হয়েছিল। লূত আলাইহিস সালামের সময় কারণ ফেরেশতা নাজিল হয়েছিল জানেন, এবং তারা উল্টে দিয়েছিল। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে যদি ফেরেশতা নাজিল হতো তো লাকুদিয়াল আমর, তো শেষ, তোমার শেষ হয়ে যেতে। তোমাদের জন্য রহমত হচ্ছে যে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল না করে তাহলে কি দিলেন? নবুয়ত দিলেন। কাকে? মানুষকে পাঠাচ্ছেন, যিনি তোমাদের খাবার দাবার খান, তোমাদের সাথে চলাফল সেরকম। এরপরে এটা বুঝতে পারে তারা বলল যে লাউলা উনজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারইয়াতাইন আযীম, কয় যে বড় বড় বিশাল বিশাল ব্যক্তিত্ব ওদের কাছে কেন নাজিল হলো না? ওদের দুইজনের কাছে, তায়েফে এক ব্যক্তি, মক্কার আরেক ব্যক্তি বিখ্যাত, এদের দুইজনের কাছে কেন নাজিল হলো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অনাথ ব্যক্তি, তার পিতা নাই, হ্যাঁ, তার কোনো বিশাল কোনো ইয়া নাই, কি বলে, শক্তি নাই, ক্ষমতা নাই, এমন বেশি ব্যক্তির উপর কেন নাজিল হলো? আল্লাহ তাআলা বললেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বি নাহনু কাসাবনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা কি আল্লাহর রহমতকে ভাগ করতে চায়? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো করে জানেন কোথায় রিসালাত দিতে হবে, ভালো করে জানেন। তাদের বোঝা গেল এটাই যে রিসালাতুন মিনহাতুন ইলাহিয়া, নবুয়ত এবং রিসালা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। এবং এই দানের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে কি করে? যোগ্য করে তৈরি করেন। সব আত্মা রিসালাত সহ্য করতে পারবে না। সব আত্মা, খারাপ আত্মাগুলো রিসালাতের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেন না। বিশেষ আত্মাগুলোকে আল্লাহ তাআলা রিসালাতের উপরে পছন্দ করেন। এই জন্য দেখেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, হে মুসা তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি, তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মুসাকে সেভাবে তৈরি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, ইব্রাহিমকে ছোটকাল থেকে আমরা তাকে সঠিক জ্ঞান দিয়েছিলাম। এই জন্য তিনি ছোটকাল থেকেই মূর্তি পূজাকে ঘৃণা করতে আরম্ভ করছেন। যখনই দেখলেন যে বললেন যে তোমাদের এইটা তো রব, তারকা রব হবে, আচ্ছা, কিছুক্ষণ পরে চলে গেল। যেটা চলে গেল এটা আমাদের জগৎ দেখবে কে? এটা চলে গেল, জগতের দেখাশোনা করবে কে? এটা তো রব হইতে পারে না। কিছুক্ষণ পরে উঠলো চাঁদ আমাদের রব, চাঁদ রব, আচ্ছা, কিছুক্ষণ পরে চাঁদ চলে গেল, যেটা চলে গেল এটা রব হইতে পারে না। তারপরে সূর্য উঠলো, সূর্য গায়েব হলো, বলে সূর্য যেহেতু অনুপস্থিত হয়ে গেল, এটা আমার রব হইতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাথে সাথে এটা আসে না, এটা আগে থেকে অন্তরে ছিল, এটার নাম তাওরিয়া। উনি বুঝাতে চেয়েছেন যে তোমরা যেটা রব মানো আমি দেখছি তোমরা কি করো। উনি কিন্তু রব হিসেবে বলেন না, মানে বলতে চাচ্ছেন এটা দিয়ে তিনি জানতে চেয়েছেন যে আচ্ছা দেখি কি করো তোমরা, আমি রব বলে দেখি তোমরা কতদূর আগাইতে পারো। এটা হচ্ছে মোনাজারার ক্ষেত্রে যখন এরকম মোনাজারা হয় তখন ধরে নিয়ে একটা কথা বলা, ধরে নিয়ে। এটা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কি ছিলেন না, কোনোদিনই তিনি মুশরিক ছিলেন না। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম কখনো মুশরিক ছিলেন না। হ্যাঁ, হানিফান, একেবারে একনিষ্ঠ আল্লাহর তাওহীদবাদী বান্দা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য যারা এই আয়াতে অনেকে তাফসীর করতে ভুল করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মনে করছেন যে এই কথা কেন বললাম, তাওরিয়া কেন করলাম, এই জন্য তিনি সারা জীবন কষ্ট ছিলেন। এবং আখিরাত হাসরের মাঠেও তিনি কোনো সুপারিশ করবেন না, হাসরের মাঠেও তিনি সুপারিশ করবেন না, বলবেন যে আমি আল্লাহ জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবো না, আমি সুপারিশটা করব না। কখন? প্রথমে,
কিন্তু পরে তিনি করবেন, পরে প্রত্যেক নবীরাই করবে, কিন্তু প্রথম তিনি এই সুপারিশটা করবেন না। কারণ ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসেন, প্রথম তিনি এই সুপারিশটা করবেন না। তিনি কেন সুপারিশ করবেন না? তিনি এই বিষয়ে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, এই ভয়ে তটস্থ থাকবেন। কিন্তু তিনি আল্লাহর জন্য এই কাজটি করেছেন। ছোট কাল থেকে তিনি তাওহীদের উপরে ছিলেন। ওই কথা শুদ্ধ নয় যেটা আমাদের দেশে প্রচলিত আছে। আপনারা জানেন যে নমরুদ শুনেছে যে তার রাজত্বে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই ছেলে নমরুদের ধ্বংসের কারণ হবে। এই জন্য সে বলছিল আগামী 1 বছর কেউ তার পরিবারের কাছে যেতে পারবে না। তখন ইত্যাদিতে বিশাল লম্বা কাহিনী আছে। তো সন্তান হওয়ার পরে ইব্রাহিমকে একটা গর্তের ভিতরে ঢুকানো হয়েছিল। ইব্রাহিম গর্ত থেকে বের হয়ে দুনিয়া দেখে নাই। প্রথমে দেখছে তারকা, তারকা দেখে আল্লাহ মনে করে বসছে। এই জাতীয় কাহিনীগুলি একটাও শুদ্ধ না। এগুলি বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ওয়াজ করে হুজুরা। বিভিন্ন গ্রন্থ থাকতে পারে, যে গ্রন্থগুলো হচ্ছে অথেন্টিসিটির অভাব থাকে, সেগুলো তারা এটা বলে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়েছেন, ছোট কাল থেকে তাদেরকে সঠিক পথটি দেখিয়ে গিয়েছেন। তাদেরকে এমন কোনো কাজ করাননি যেই কাজের কারণে পরবর্তীতে তাদের প্রতি মানুষের ঘৃণার উদ্রেক হবে। বুঝলেন কিনা? অর্থাৎ ছোট কালে অন্যায় করছো, তুমি না আগে এই কাম করছিলা, তুমি না আগে এই কাম তুমি না এই কাম করছিলা, চুরি করছিলা, তুমি না এই বলতে, এটা বলার কোনো সুযোগ যেন না থাকে। পরবর্তী যেন তাদের উপর দোষ না আসে, আল্লাহ তাআলা ছোট কাল থেকে তাদেরকে স্পেশালি সেভাবে তৈরি করে বয়স সন্ধিক্ষণে তাদেরকে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। নবুয়ত ছোট কালে দেয় না, নবুয়ত বয়স্ক হলেই দেন। বয়স সন্ধিক্ষণে তাদেরকে নবুয়ত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেভাবে তাদেরকে তৈরি করে দিয়েছেন যে তারা ছোট কাল থেকে আল্লাহ কিসের উপরে? তাওহীদের উপরে এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলাকে সর্বোচ্চ স্থান দেওয়ার উপরে, সর্বোচ্চ সত্তা মানার উপরেই তাদেরকে বড় করে তুলেছেন। সুতরাং এই নবীদের বিশেষ যারা বলে থাকে যে নবুয়ত শুধুমাত্র আল্লাহর দান, এটা নয়, আল্লাহর দান, আল্লাহর আবার তাদেরকে কি করেন? তৈরিও করেন। এটা বিশ্বাস করতে হবে যে স্পেশাল দান, তবে স্পেশাল দান শুধু স্পেশাল জায়গায় পড়ে। যেই আত্মাটা স্পেশালি তৈরি করে আল্লাহর পক্ষ থেকে, ইস্তানাতুকা লিনাফসি, সে আত্মার জন্য আল্লাহ তাআলা জানেন যে এইটা নবুয়তের জন্য যত এটা উপযুক্ত, সেখানে শুধুমাত্র নবুয়ত প্রদান করেন। আমাদের এই আকীদা কেন বললাম জানেন? আশআরী মতবাদের লোকেরা মনে করে যে শুধুমাত্র নবুয়ত হচ্ছে শুধু দান, এখানে যাকে দেয়া হবে তার যোগ্যতা থাকা জরুরি নয়। কিন্তু আমাদের নিকট দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে আল্লাহর দান 100%, তবে যাকে দেওয়া হবে তিনিও যোগ্য, তাকেও আল্লাহ যোগ্য করে তৈরি করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাল থেকে কখনো জাহিলি যুগের কোনো কাজে কেউ দেখাতে পারবে না যুক্ত হয়েছে। যে সমস্ত গল্প কাহিনী বলা হয়, এটা শুদ্ধ নয় যে একবার তিনি বের হয়েছিলেন, জাহিলি যুগে কি করবেন, রাত্রি যাপন করার জন্য কোথাও বিনিদ্র যাত্রী যাপন করবেন, শাবাবদের নিয়ে, তারপরে তার ঘুম এসে গেছিল এক জায়গায় গিয়ে। এই কাহিনী শুদ্ধ নয়, এই কাহিনী শুদ্ধ নয়, যদিও সেটা সিরার কিতাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই কাহিনী শুদ্ধ নয়। আল্লাহ তাআলা তাকে ছোট কাল থেকে হেফাজত করেছেন। এই জন্য আপনারা জানেন এই কাহিনী শুদ্ধ যে একবার তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 5 অথবা 7 এই অবস্থায় তা কাবা নির্মাণ করতেছিলেন, তখন তার চাচা কে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনিও নিচ্ছিলেন, পাথর বয়ে আনছিলেন। কি জন্য? কাবাকে বানাবেন। তো তিনি আনছিলেন। তো আমরা সাধারণত ছোট বাচ্চা আনতে বলে যে তোর এত হওয়ার দরকারটা কি, কাপড় খুলে কাঁদে লইয়া নিয়ে আস। কারণ ছোটো বাচ্চাদের এত কাপড়ের দরকারটা কি, কাপড়ের এত ছোটো বাচ্চাদের কাপড়ের ব্যাপার তো সবাই জানে যে কি আছে না আছে, তো এটা নিয়ে এত বাড়াবাড়ি করে। কিন্তু তিনিও চাচ্ছিলেন খুলতে, কিন্তু বলে আমাকে নিষেধ করা হয়েছে, একজন নিষেধ করছে তাকে। বোঝা গেল ছোটো কাল থেকে আল্লাহ তাকে সেভাবে তৈরি করেছেন, কোনো রকমের এমন কিছু তার দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায়, এমন কিছু আমার নবীকে ছোটো কাল থেকে আল্লাহ তাআলা তাকে এটা থেকে মুক্ত করে দিয়েছেন। এই জন্য এইটা হচ্ছে নবুয়তের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আল্লাহ তাআলা নবীদেরকে, রাসূলদেরকে ছোটো কাল থেকেই সেভাবে তৈরি করেন যেভাবে তাদেরকে উপযুক্ত বলে বিবেচিত হন। এটা একটা বৈশিষ্ট্য আমরা বলি, যেটা আমরা বুঝাতে পারলাম যে
যে সমস্ত কারণে নবীদেরকে মানুষ হিসেবে নবীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নবীরা মানুষ, এবং যে সমস্ত কারণে মানুষ হিসেবে নবীদেরকে মানুষ হিসেবে পাঠানো হয়। আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে যে সমস্ত কারণে ফেরেশতাদেরকে নবী হিসেবে পাঠানো হয় না মানুষের কাছে, সেগুলি কি? এক নম্বর বলছিলাম কি? পরীক্ষার বিষয়। কে ঈমান আনে মানুষ রাসূলের উপর, কে ঈমান আনে মানুষ রাসূলের উপর, কে ঈমান আনে, কারণ এইটা একটা পরীক্ষার বিষয়। দ্বিতীয় হচ্ছে তারা তাওজীহ করতে পারবেন, মানুষকে সেটা বেশি প্রসার করতে পারবেন। তৃতীয় হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, যে ফেরেশতারা আসলে তাদের ধ্বংস অনিবার্য হয়ে যেত, এটা। 4 নম্বর হচ্ছে ফেরেশতাদের দেখাও কঠিন হতো। আপনারা জানেন যে ফেরেশতারা ইয়েতাশাক্কাল বিআশকাল মুখতালিফা, বিভিন্ন সূরতে আসেন। এখন যদি ফেরেশতা এক সূরতে থাকতো, আরেক সূরতে আসতো, একে চিনা মানুষের জন্য কঠিন হতো। একজন বলতো যে আমি তো দাহিয়া কালবির সূরত দেখছি, আরেকজন বলতো আমি তো অমুকের সূরত দেখছি, এক একটা সমস্যা হয়ে যেত, মানুষের জন্য তার থেকে শিক্ষা গ্রহণ কঠিন হয়ে যেত। এটা 1 নম্বর। তাহলে নবী রাসূলদের বড় যে বৈশিষ্ট্য সেটা কি? তাহলে হলো 1 নম্বর বৈশিষ্ট্য, তারা মানুষ যেহেতু তাদের একটা বৈশিষ্ট্য, সেই হিসাবে যেই জিনিসগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তারা ঘুমাতেন, তবে তাদের ঘুমের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের চোখ ঘুমাতো কিন্তু অন্তর জাগ্রত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, এবং এইটা তাদের মধ্যে আছে। আরেকটা হচ্ছে যে তারা অসুস্থ হতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, একবার দুইবার নয়, বহুবার তিনি অসুস্থ হয়েছেন, এবং তাকে জিবরিল রুকিয়া করেছেন বা অন্যরা রুকিয়া করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন সময় হাত কেটে গেছে, তার দাঁতে ব্যথা পাইছেন, আপনারা জানেন উহুদের যুদ্ধে। তাহলে মানুষ, তার রক্ত বের হয়েছে, রক্ত সাদা ছিল না, মানুষ হিসাবে রক্তই ছিল, এবং রক্ত দাঁত কামড়ে বের করেছিল, আরেকজনের দাঁত পড়ে গেছিল, রাসূলের মাথা থেকে মেগফার ভেঙে ঢুকেছিল, এটা বের করতে গিয়ে এক সাহাবীর কি হয়েছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কি পড়ে গেছিল, দাঁত পড়ে গিয়েছিল, আপনারা জানেন। এর অর্থ হচ্ছে মানুষজনিত যে সমস্ত গুণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাসূল বাথরুমে যেতেন, যারা বলে যে তার বাথরুম ছিল না, এটা সত্য কথা নয়। যারা বলে তার ছায়া ছিল না, সত্য কথা নয়। বোঝা গেল যে এগুলো অতিরিক্ত কথা, এগুলো আমরা সাব্যস্ত করবো না, এগুলি দলিল লাগবে। আপনি বলবেন যে দলিল আছে, খাসাইসুল কুবরা লি সুয়ুতি, আল উনমুজাজুল লবিবের মধ্যে আছে, সুয়ুতির এই গ্রন্থের ভিতরে। সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে বিশাল জ্ঞানের অধিকারী করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই জ্ঞানটা গারবালা ছিল না। গারবালা বুঝেন কিনা? গারবালা হচ্ছে চালনি দিয়া চালতে পারতো না, মানে বুঝেন কিনা? আপনার মানে ধান চিটা সবই ঢুকতো ওনার বইতে। এই জন্য ওনার বইতে 2 রকমের, সমস্ত বইতেই উভয় রকমের জিনিস ওনার বইতে পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে অনেক বই আছে যেগুলো উনি লেখেন নাই, তার দিকে সম্পৃক্ত করা হয়েছে, এগুলিও আছে। উনি যেগুলো বিশেষভাবে যেগুলো জমা করেছেন সেগুলি ইসলামের বড় উপকার করেছে। এর মধ্যে একটি হচ্ছে যে দুরুল মানথুর। এটা হচ্ছে যত হাদিসের তাফসিরের তাফসির সংক্রান্ত যত হাদিস আছে সবগুলি তিনি প্রথমে জমা করেছেন আল মিজান নামে একটা তাফসিরে। এই মিজান তাফসিরটি যখন লিখলেন, তারপর বলা হলো যে আপনি তো এখানে এত বেশি লিখছেন, এটা কেউ পড়বে না, এটা একটু ছোট করেন। তখন তিনি লিখছেন, এটাকে সংক্ষেপ করে আদ-দুরুল মানথুর লিখছেন, এবং এইটাই এত বড় হয়েছে। এখন যদি আপনি সত্যিকারের তাফসির জানতে হয়, ভালো মন্দ দুইটাই জানেন না কেন, আপনাকে দুরুল মানথুরের মধ্যে আগে ঢুকতে হবে যে জমা করছে কিনা। জমা করে লাভ হয়েছে একটা, আপনারা জানেন যে অনেক তাফসির সাহিত্যের মধ্যে 2টা তাফসির হারিয়ে গেছে। একটা হচ্ছে ইবনে আবি হাতিমের তাফসির, হ্যাঁ, আরও একটা আছে, এটা ইবনে মারদুইয়ার তাফসির, এবং আরও কিছু তাফসির আছে যেগুলি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাফসির ইবনে আবি হাতিম, তাফসির ইবনে মারদুইয়া, এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি এখন জমা করে কেউ বের করেছে বিভিন্ন খান থেকে, কিন্তু এটা আসল অংশ নয়, যেটা আসল সনদে পাওয়া যায় না। কিন্তু ওনার কাছে ছিল, কার কাছে? সুয়ুতি রহমতুল্লাহর কাছে ছিল, তিনি এগুলি জমা করেছেন। তার এই গ্রন্থের ভিতরে বোঝা গেল যে এই জাতীয় তাফসিরগুলো সুয়ুতির দুরুল মানসুরের মধ্যে আছে। আমার কাছে মওসুআতুত তাফসির আছে, যেটা জমা করেছেন সৌদি আরবের বড় বড় মাশায়েখ জমা করেছেন, ভালো মন্দ দুইটাই উনি আনছেন। মানে তারা কি করছে,
দূরের মানসুরের বিকল্প পায় না, কিছু লিখলেই দূর লিখে দিয়েছে, দূরের থেকে নিছে এটা। কারণ দূরের মানসুরের মতো এরকম জমা করা তাফসিরের জায়গা আর কোথাও পাওয়া যায়নি। এখানে তিনি এটা করেছেন। হাদিসের ক্ষেত্রে তিনি কিন্তু জমা করেছেন। কি জমা করেছেন? বিশাল কিতাব লিখেছেন আগে হাদিসের উপর, জামিউল হাদিস লিখেছেন, জামিউল কবির, আল জামিউল কবির লিখেছেন। আল জামিউল কবির এত বড় হয়েছে যে এইটা তিনি ভয় পেয়ে গেছেন যে এইটা কোনো মানুষে আর পড়বে না, তখন জামিউল কবিরকে সংক্ষেপ করে আল জামিউল সগীর লিখছেন। আল জামিউল সগীরে আমাদের জন্য অনেক বড়। আল জামিউল কবির এখনো পান্ডুলিপি আকারে আছে কোথাও কোথাও, এবং আল জামিউল কবিরের উপর নির্ভর করে পরবর্তীরা ভারতবর্ষীয় যারা আছে মোত্তাকি হিন্দি টিন্দি এরা আরো কিছু বাড়ায় এটাকে। মোত্তাকি হিন্দি এখন যেটা আছে এটা মোন্তাখাব, কিন্তু কানজুল উম্মাল, আসল কানজুল উম্মাল আরো বড়, এটা পরবর্তী। কিন্তু সিউতি প্রথমে এটা কাজটা করেছিলেন, সিউতি প্রথমে এই কাজটা করেছে, যত হাদিস সব জমা করবে। কিন্তু পরবর্তীতে জামিউল সগীর এইটাও এত বড় হয়েছে, শেখুল আলবানী রহমতুল্লাহ এটাকে দুই ভাগ করে, সহিউল জামে এবং দরিফুল জামে করেছেন। আপনারা বুঝছেন সহিউল জামে বুঝছেন? হ্যাঁ, এইটার ভিতরে যা আছে এটাও অনেক হাদিস আছে, সহিউল যেগুলি দুর্বলগুলি আলাদা করা হয়েছে। এইখানে দেখেন সিউতি কিন্তু এই কাজগুলি কিন্তু প্রশংসিত, কিন্তু সিউতি রহমতুল্লাহ আলাই কিছু কিছু ফতাওয়ার ব্যাপারে তার কিছু কর্মকাণ্ড আছে কখনো প্রশংসিত ছিল না। তিনি যেই বিষয় নিয়ে দৌড়াতেন ওই বিষয়ে জোর করে হলেও সাব্যস্ত করতেন, এটার মধ্যে তার একটা ইয়া ছিল। আপনারা জানেন যে অনেকেই আছে আলেমদের মধ্যে কিছু আছে তার্কিক, তর্ক করতে পছন্দ করে, ওরা কি করবে, তর্ক করতে 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 যে জিনিসটা তিনি বিশ্বাস করেন এইটাকে তিনি যে কোনো মূল্য সাব্যস্ত করার জন্য পারেন, এরকম কিছু যোগ্যতা তাদের আছে, মানে দেখবেন তর্কে জিতে যায়। এইটা সিউতি রহমতুল্লাহ ছিল, এই জন্য তার সাথে ওই সময় যারা ছিল তারা এই তর্কে জড়াতো না, কিন্তু তর্কে উনি ভালো পারতেন। তো লেখার ভিতরেও তিনি কি করতেন, যে একটা বিষয়, ছোট্ট বিষয়, যেমন ফেরেশতাদের দেখা যাবে কিনা এর উপর বই লিখে বলছে একটা, তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মুসলিম গ্রহণ করছে কিনা এটার উপরে বই লিখে বলছে একটা, দুইটা, মানে একটা না দুইটা ফতোয়া লিখে বলছে এটার উপরে। তারপরে এই জাতীয় যত ছোটোখাটো জিনিস যেগুলি তোমার মাথায়ও আসবে না কোনোদিন, এটার উপরে বই একটা লিখে বলছে। পরে দেখা গেছে এগুলি মানুষে পরীক্ষা করে দেখছে এগুলি আসলে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নয়। ওনার বইগুলি জমা করছে পরে আল হাউই লিল ফাতাউই 2 খণ্ডে 60 জুজে এটার মধ্যে এগুলি আছে। এই বই যখন পড়বেন আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে এই বই আগে মাথায় রাখতে হবে যে এই বইয়ের সব কথা কি নয়, সঠিক নয়, এটা মনে রাখতে হবে আপনাকে। এই জন্য সিউতি রহমতুল্লাহ আলাই ছিলেন, তাকে সিউতি রহমতুল্লাহ আলাই কোন সনে মারা গেছেন কে জানেন? 911। আহসানতা বারাকাল্লাহ, 911। সিউতি রহমতুল্লাহ আলাই মূলত একজন হানাফি আলেমের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন, কারণ তার বাবা ছোটকালে মারা গিয়েছিলেন। হানাফি আলেমের নাম কি ছিল, কি বলতে পারবেন? ইবনুল হাম্মাম ছিলেন। ইবনুল হুমাম বলেন আপনারা, আমরা ইবনুল হাম্মাম বলি আর কি, একটু বদলাই বলি আর কি। হ্যাঁ, কামাল ইবনুল হুমাম। তো ওনার আরও আছে, কিন্তু উনি কিন্তু শেষ জীবন পর্যন্ত একজন হানাফি একজন শাফিঈ, দুইজন কিন্তু ভিন্ন মতে, কিন্তু একজন দেখাশোনা করতেন। তার বোঝা গেল আলেমদের মধ্যে তখনকার একটা মিল ছিল। এখনকার মতো এরকম ছিল না যে মসজিদ থেকে বের করে দিবে বা মসজিদে কেউ ঢুকতে দিবে না, এরকম ছিল না তাদের মধ্যে। বুঝে আসছে কথাটা? আচ্ছা শাবাব, আসি আমার কথা। 1 নম্বর তৈরি বৈশিষ্ট্য কি তাদের? বাস মানুষ হিসাবে একজন মানুষের ভিতরে হাসি, কান্না, ব্যথা, বেদনা যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ছিল, প্রত্যেক নবীর তা ছিল। প্রত্যেক নবী রসুলও মাঝে মধ্যে কাঁদছেন না? তার ছেলে মারা গেছে, তিনি কাঁদছেন কিনা? কাঁদছেন, আসে না? এবং সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি, বলে যে এটা রাহমা, এটা হচ্ছে রাহমা। তাহলে তিনি বিপদেও পড়েছেন না? অনেক বিপদে পড়েছেন। আচ্ছা, তাহলে যারা বলে যে নবীরা মানুষ না, তাহলে তারা কি বলবে? কি মানুষ না তো কি কয়েছে? নূর। প্রথমত নূরের মাসালা জাতীয় কোনো হাদিস সহি নেই, নূর জাতীয় কোনো হাদিস সহি নেই। একটা আয়াত আছে খুব, এইটা নিয়ে সবাই এটা নিয়ে খুব বেশি আলোচনা করে, সেটা কি? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিন্তু আমরা ভালো করে জানি যে আল্লাহ তাআলা নূর কোরআনে কারীমকেও বলেছে, নূর তাওরাতকেও বলেছে, এবং নূর এমনকি চাঁদকেও নূর বলেছে না? বলেছে ওয়াল কামারা নূর, আছে না? হ্যাঁ, চাঁদকেও নূর বলেছে। তো নূর বললেই সেটা সৃষ্ট ওই জাতীয় নূর হওয়া জরুরি না, কারণ আমাদেরকে কোরআনে কারীম সরাসরি বলেছে তিনি বাশার।
এবং আমাদের কাছে বহু প্রমাণ হয়েছে তার থেকে রক্ত বের হয়েছে গা থেকে, বুঝে আসছে তো নূরের কথা। এবং তিনি যে সমস্ত গল্প বলা হয় যে তিনি তার ছায়া ছিল না, এগুলি গল্প আর কিছুই না, এগুলি কোনোটাই বিশুদ্ধ নয়। বিশুদ্ধ সনদ ব্যতীত আমাদের কাছে কোনো দলিল হইতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং নবীরা অবশ্যই কি ছিলেন? মানুষ ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। তাদের মধ্যে উলুহিয়াতের বা রুবিয়তের কোনো বৈশিষ্ট্য ছিল না। উলুহিয়ত রবি বৈশিষ্ট্য বুঝেন? উলুহিয়ত এবং রবিয়তের বৈশিষ্ট্য যে দাবি করে সে কি? সে তাগুত। হ্যাঁ, সে তাগুত। তাগুত কেমনে চিনবেন? যে কেউ নিজের জন্য বা অন্যের জন্য উলুহিয়ত বা রুবিয়ত বা আসমা সিফাতের যে কোনো একটা বৈশিষ্ট্য দাবি করবে সে হচ্ছে তাগুত। তাগুতের সংজ্ঞা দিয়ে বিপদে পড়বে, এটা ছাড়া এখন আপনি সংজ্ঞা ভালো সংজ্ঞা পাবেন না। সহজে বলবেন এটাই, উলুহিয়ত রুবিয়ত আসমা সিফাত এগুলোর যে কোনো একটি কেউ দাবি করবে নিজের জন্য বা অন্যের জন্য, সে ব্যক্তি তাকে নিজে তাগুত হয়েছে অথবা অপরকে তাগুত বানিয়েছে। এইটা হলে আপনি সহজে বুঝতে পারেন তাগুত কাকে বলে। কথায় কথায় কেউ তগুতকে তাগুত বলা ঠিক না। সীমা লঙ্ঘন করতে পারে মানুষ, কিন্তু তাকে তাগুত এভাবে বলবেন না, বুঝে আসছে? হ্যাঁ, যখন যে কেউ যদি মনে করে কেউ এই জন্য তাগুত দেখেন, যারা শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, যাকে আপনারা ওয়াহাবি বলেন আপনারা, তিনি বলেছেন পাঁচটা হচ্ছে বড় তাগুত, তাই না? একজনকে বড়টাকে ইবলিস। ইবলিস বড় তাগুত কেমনে হইল? সে ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুন যালিকা ফাযালিকা নাজি জাহান্নাম, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে ইবলিস দাবি করছে আমি ইলাহ। ইবলিস, এই জন্য ইবলিস আল্লাহ হিসাবে সব জায়গায় দাঁড়ায় মানুষের সামনে, মানুষকে সেটা তুলে দেয়, এই জন্য ইবলিস হচ্ছে তাগুত। আল্লাহর উলুহিয়তের বৈশিষ্ট্য সে দাবি করে। বাকি রইল দ্বিতীয়টা কি? যে ব্যক্তি কে মুখস্থ করছে উসুলুস সালাসা, মুখস্থ করছে কে? সালাস উসুল মুখস্থ করেন না এখনো, এটা মুখস্থ করতে হবে। ছোট্ট একটা বই, কিন্তু মুখস্থ করা উচিত। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দাবি করে গায়েবের দাবি করে, গায়েবী ইলমের দাবি করে। গায়েবী ইলম কার বৈশিষ্ট্য? আল্লাহ। উলুহিয়াতের না রুবিয়তের না আসমা সিফাতের? এবং দুইটাই। আহসানতা, বারাকাল্লাহু ফিক, দুইটাই। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে জাদুকর, সেও জাদুকর, সেও তাগুত। কেন? আল্লাহর কুদরতুল কামেলা দাবি করে, গায়েব দাবি কম, কখনো দাবি করে তার কুদরতুল কামেলা, সে পরিবর্তন করতে পারে, এটা করতে পারে, ওইটা করতে পারে। এই জন্য সেও কি কুদরতুল কামেলা কি? আল্লাহর কিসের বৈশিষ্ট্য? রুবিয়ত এবং আসমা সিফাত। আহসানতা, আসমা সিফাত, কারণ আল্লাহ কুল্লু শাইইন কাদির ওয়াল কাউই আলা কুল্লি শাই। তাহলে বোঝা গেল আসমা সিফাত এবং রুবিয়ত এটার বৈশিষ্ট্য যে দাবি করবে সে কি? তাগুত, তাই না? আচ্ছা, আল্লাহর বিধান যে পরিবর্তন করে অন্য বিধান নাজিল করে দেয়, সেও তাগুত। পরিবর্তন করে অন্য বিধান সেখানে প্রতিস্থাপন করে সে তাগুত। এর কি জন্য তাগুত হইল? কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহু ওয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম, ইন্নাল্লাহু ওয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। হাকাম আল্লাহর নাম, শুধু আল্লাহর আসমা ওয়া সিফাত দাবি করছে একটা। আরেকটা হচ্ছে কি? আল্লাহর শরীয়ত হচ্ছে আল্লাহর রুবিয়তের অংশ। আল্লাহর রুবিয়তের শরীয়ত দেয়া রবের কাজ, তাই না? এটা রুবিয়ত, সেই হিসাবে তিনি এটা করছে, তাই সেই হিসাবে যে ব্যক্তি এটা করবে সে কি? সে আল্লাহ তাগুতকে, সে তাগুত হবে যে আল্লাহ পরিবর্তন করে, ঠিক আছে? আচ্ছা, যেই ব্যক্তি বিচার করছে, পরিবর্তন করে বিচার করছে, মেনে নিছে কেউ, সে কি? সেও তাগুত। কারণ সে এটা উলুহিয়তের বৈশিষ্ট্য নিয়েছে, আল্লাহর উলুহিয়ত, বুঝে আসছে? ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, কিন্তু সে ওর জন্য করেছে, এই হিসাবে এইটাকে নিয়ে আসছে। মানে 5টি জিনিস যখন বলা হয়েছে, 5টি জিনিস পুরোটাই কি এখানে পাওয়া গেছে, বুঝে আসছে কথাটা? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় আরও কিছু, যারাই যে কেউ এরকম কিছু দাবি করবে সে কি? তাগুত। সোজা কথা এটা, সে যে কেউ দাবি করবে সে তাগুত। কিন্তু এই 5টা আমরা দেখছি সবচেয়ে বেশি ব্যাপক। এই জন্য শাইখুল ইসলাম তিনি এই 5টা জিনিসকে তুলে ধরেছেন, তার সালাসুল রসুলের শেষ পর্যায়ে সাথে তুলে ধরেছেন। আরেকটা বই আছে আমাদের, ছোট্ট বই, এটার মধ্যে উল্লেখ আছে, সেটা হচ্ছে যা জানা প্রত্যেক নর-নারীর জন্য একান্ত কর্তব্য। এটা islamhouse.com এ আছে, নামাই ফেললে পড়তে পারবেন বিনা পয়সায়। সালাসুল রসুল islamhouse.com এ আছে, নামাই ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম যে এদের কাজ নবীদের কাছে, নবী রাসূলদের কাছে, নবী রাসূলদের কাছে আল্লাহর নাম গুণ অথবা আল্লাহর রিসালত, আল্লাহর রুবুবিয়ত অথবা আল্লাহর উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য আছে না? নাই, কোনো থাকতে পারে না। আচ্ছা, তো নবীদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা সৃষ্টির দিক থেকে শ্রেষ্ঠ হবেন, সৃষ্টির দিক থেকে, বুঝলেন কিনা?
অর্থাৎ আল্লাহ তাআলা কোনো নবীকে অন্ধ পাঠান নাই। পূর্ণ শেষ হয়ে যাবে? আচ্ছা, আর 5 মিনিট, হ্যাঁ সময় আছে, হ্যাঁ কয়টায়? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমরা নিব 2 মিনিটের মধ্যে। নবীরা কি শেষ করে নেই, প্রশ্ন থাকলে নিব ইনশাল্লাহ। নবীদেরকে পূর্ণ সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে, অর্থাৎ অন্ধ কোনো নবী পাঠান নাই, বুঝে আসছে? অনুরূপভাবে পা ভাঙ্গা কোনো নবীকে আল্লাহ পাঠান নাই। কারণ যেগুলো দিয়ে দোষ দিয়ে উম্মতরা আল্লাহর শরীয়ত থেকে দূরে থাকতে পারে এমন কোনো কাজ আল্লাহ তাআলা রাখেন নাই। মানে মা জাআলা আলাইকুম, আল্লাহ তাআলা বলেন হুজ্জাতান বাদা রসুল পেয়ার কোনো প্রমাণ করতে আপনি যদি এটা পাঠাইছেন এটা তো ল্যাংড়া ছিল, আমরা খেয়াল করি নাই, এরকম ধরনের না বলতে পারে। এই জন্য সমস্ত নবীকে আল্লাহ পূর্ণ খিলকাত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী গেছে সমস্ত নবী পূর্ণ খিলকাতে ছিলেন। হ্যাঁ, এমন তাদের মধ্যে এমন কিছু দেননি যা দেখলে তাদের মধ্যে ঘৃণা আসতো, এমন কিছু হয় নাই। হ্যাঁ, অনেকে বলতে পারে আইয়ুব নবীর এই রোগ হয়েছিল, আইয়ুব নবীর যে রোগ হয়েছিল এটা ইবতিলা ছিল, আগে তিনি এরকম ছিলেন না। অর্থাৎ তিনি যে এরকমই ছিলেন আগে, ছোটকাল থেকে এরকম না, মাঝখানে সেটা হয়েছিল এবং সেটাও ছিল আল্লাহ তাআলা তাকে আবার উদ্ধার করে দিয়েছেন। এটাও ছিল তার কওমের জন্য একটা প্রমাণ হিসেবে যে আমি রোগ দেই, আমি আবার সুস্থ করে দেয়। ওইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এই জন্য দেখেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি কিন্তু পূর্ণ মানুষ ছিলেন, পূর্ণ সৃষ্টি মানুষ ছিলেন। ওই সময়ে অন্যান্য মানুষের কেউ রোগ হইতো, ধবল হইতো, এইটা হইতো, চোখ কানা হইতো, কিন্তু সবাই হাত বুলে দিয়া আল্লাহর হুকুমে তাকে সুস্থ করতে, অর্থাৎ তারা পূর্ণ মানুষ ছিলেন। মানুষ প্রকাশ্য সুরতের দিক থেকেও তারা পরিপূর্ণ ছিলেন। আচ্ছা, চারিত্রিক দিক থেকে তারা শ্রেষ্ঠ ছিলেন, চারিত্রিক দিক থেকেও তারা কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য। সেই দিক থেকেও তারা শ্রেষ্ঠ ছিলেন। এবং তাদের আরেকটি জিনিস ছিল, তারা বংশীয় দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের লোক ছিলেন, কোনো খারাপ বংশের লোক তাদেরকে ছিলেন না। আচ্ছা, আর কোনো দাস ছিলেন না তারা। আর তাদের বড় আরেকটি গুণ হচ্ছে তারা পুরুষ ছিলেন, কোনো নারীকে আল্লাহ কখনো রাসূল হিসেবে প্রেরণ করেন না, এটাই বিশুদ্ধ মত। অন্য যে সমস্ত মত বলা হয় সেটা শুদ্ধ নয়। অর্থাৎ যে সমস্ত ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নারীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে তাদের মতটা শুদ্ধ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে আমি শুধুমাত্র রাসূলদেরকে প্রেরণ করেছি, হ্যাঁ, ইল্লা রিজালান নূহী ইলাইহিম, রিজাল বলেছেন স্পেশালি, আল্লাহ বলেছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহী ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। কিসের সাথে সম্পৃক্ত? ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহী ইলাইহিম, ওইটার সাথে সম্পৃক্ত বিল বায়িনাতি ওয়াজ জুবুর। ওই ফাসালু আহলা যিকরির সাথে বিল বায়িনাতি ওয়াজ জুবুর যোগ করা যাবে না। যারা এটা করে ভুল করতেছে, অনেক ভাই না বুঝে এটা করে থাকে, এটা কিন্তু সব মনে করাই দিলাম যে এটা করা যাবে না। তাহলে আমরা দেখছি নবীরা এই দিক থেকেও শ্রেষ্ঠ, এদিক থেকেও শ্রেষ্ঠ। নবীদের কিছু বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত থেমে থাকুক। এর আগে এখন আমরা শুনতে চাই কারো কাছে প্রশ্ন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, না এটাও শুদ্ধ নয়। যারা বলে থাকে যে মুসা আলাইহিস সালাম তোতলাইতেন, যারা এটা নিয়ে ওয়াজ করে বেড়ায়, কথা ঠিক নয়। মুসা আলাইহিস সালাম তোতলাইতেন এমন কোনো প্রমাণ নাই। কেউ তত করছেন, এটা এইভাবে দেখানোও জায়েজ নাই। নবীদের প্রতি এটা একটা অসম্মানজনক কথাবার্তা হয়, এটা করবেন না আপনারা। মুসা আলাইহিস সালাম তার জিহ্বার মধ্যে যত কিছুই হোক, মানে তিনি বুঝাতে চাচ্ছেন এটা আমার ভাই আমার থেকেও ফসিহ, ও আখি হারুন ও আফসাহু মিন্নি লিসানান আরসিলহু মাইয়া রিদা ইউসাদ্দিকুনি। এর অর্থ এটা যে আমার ভাই আমার থেকেও বেশি ফসিহ, এর অর্থ তিনি কথা বলতে পারতেন না, তোতলাইতেন, এমন কোনো দলিল আমাদের কাছে নাই। যেই ঘটনা বলা হয় যে তিনি এক পাশে স্বর্ণের টুকরা দিয়েছেন, এক পাশে আগুনের টুকরা দিয়েছেন, তিনি খাপ করে আগুনের টুকরা মুখে দিয়েছেন, ফেরাউনে বলছে তাহলে তো এটা বোকা মানুষ এসে ইত্যাদি করে ছেড়ে দিয়েছেন। এই জাতীয় কাহিনী আমরা একটু না বানাই, কেমন? এটা গল্পটা একটু না বলি। এগুলি হচ্ছে হ্যাঁ ওই সমস্ত লোকেরা বলতে, অথেন্টিসিটি যাদের মধ্যে নেই, যারা ওয়াজের মজলিস গরম করতে পারেন তারাই শুধু বলতে পারেন, আমরা এগুলি বলি না। আল্লাহ আমাদের হেফাজত করুন ইনশাআল্লাহ। জি, কি? হ্যাঁ ওই হ্যাঁ দুইটা বর্ণনায় আছে, কিন্তু আরবরা তখন উলঙ্গ চলতো, ঠিক আছে? আরবরা তখন উলঙ্গই তাদের বেশিরভাগ কর্মকাণ্ড ছিল। এই জন্য তারা ওইটা বর্ণনাটাও কেউ কেউ বলে থাকেন যে উনি ওই সময় উনি মক্কা, আরবরা
কুরাইশরা কাবা 2 বার বানাইছে, রাসূল যখন ছোট ছিলেন একবার, বড় হয়েছে আরেকবার বানাইছে। তো কেউ এই ঘটনাকে ওই ঘটনার সাথে যুক্ত করেছেন যে ওই সময় বলেছেন। আর আরবদের মধ্যে ল্যাংটা হওয়ার কোনো দোষ ছিল না, কারণ তারা কাবার তো করতে ল্যাংটা হয়ে। তো এই জন্য ওরই কোনো দোষ ছিল না। এই জন্য হয়তো এটাও বলতে পারেন যে অসম্ভব কিছু না, ঠিক আছে, এটাই কথা হতে পারে, ওই সময় তিনি বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।